إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس أوصيكم ونفسي بتقوى الله واعلموا أن الله عز وجل يحميكم من عذابه بتقوى الله فمن اتقى الله عز وجل وقاه ومن لم يتق الله عز وجل لم يدخل جنته قال تعالى ومن يتق الله يجعل له مخرجا وقال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا أيها الناس لا بد أن نعلم أدنى ما يطلق عليه التقوى সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছেন। আমি আমার নিজেকে এবং আপনাদেরকে তাকওয়া অবলম্বনের জন্য অনুরোধ জানাচ্ছি। তাকওয়ার সর্বনিম্ন পর্যায় হচ্ছে ইসলামে ঢোকা। যে ইসলামে প্রবেশ করেনি সে কখনো তাকওয়ার দাবি করতে পারে না। এজন্য ইসলাম হচ্ছে আল্লাহর কাছে এবং দুনিয়ার যারা সত্যিকারের জ্ঞান অর্জন করছে তারা বুঝতে পারে যে ইসলাম হচ্ছে একটি বড় নেয়ামত। যে নেয়ামত আল্লাহ তাআলা যদি মানুষকে দিয়ে থাকেন, কোনো মানুষকে যদি ইসলাম নামক নেয়ামতটি দিয়ে থাকেন, তাহলে সমস্ত নেয়ামতই তাকে দিয়েছেন। আর যদি ইসলাম না দিয়ে থাকেন, দুনিয়ার যত নেয়ামতই দেন না কেন, আসলে সে কিছুই পায়নি। এই জন্য দুনিয়ার বুকে যত মানুষই দেখবেন অট্টালিকায় বসবাসকারী অথবা বড় বড় দ্বীপ পুরোটাই তার অধিকারে, অথবা বড় বড় পয়সাওয়ালা দুনিয়ার বড় বড় রাজা বাদশারা, তারা যদি কোনো ইসলামের উপর না থাকে তাদের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, লা তুসাউই ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে তাদের মূল্য মাছির ডানার মতো নয়। মাছির ডানার যেমন কোনো মূল্য নেই, যার কাছে ইসলাম নেই তার কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। যেমনি তাকওয়া অবলম্বন করার দরকার, সেই তাকওয়ার বহিঃপ্রকাশ কিভাবে হবে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে তারপর তোমরা মারা যাও। ইসলামে প্রবেশ না করে মারা যেতে নিষেধ করা হয়েছে। ইসলামে প্রবেশ কিভাবে করবেন? সবাই তো বলে আমি মুসলিম, কিন্তু মুসলিমকে এর সংজ্ঞা দিয়েছেন আমাদের আলেমগণ। তারা বলেছেন মুসলিম হওয়ার জন্য তিনটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করা। তাওহীদটা থাকতে হবে, তাহলে ইসলামে প্রবেশ করতে পারবেন, এক নম্বর অংশ। দুই নম্বর হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর আনুগত্য করার জন্য নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিতে হবে, মেনে নিতে হবে প্রত্যেকটি কথা। কোরআন এবং হাদিসে যা এসেছে প্রত্যেকটি কথা মেনে নিতে হবে এবং সেটাকে মাথা পেতে নিতে হবে। এর নাম হচ্ছে দ্বিতীয় অংশ ইসলামের। তিন নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক থেকে মুক্ত থাকতে হবে এবং মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এই তিনটি জিনিস না হলে কেউ মুসলিম হতে পারে না, তাকওয়ার ন্যূনতম পর্যায়ে যেতে পারে না। দেখুন, এই জন্য সাহাবায়ে কেরাম যখনই তারা ইসলাম গ্রহণ করেছেন, তখনই কিন্তু তাওহীদের ঘোষণা তাদের অন্তর্মুখে ছিল এবং আল্লাহর কথা, রাসূলের কথা মানার জন্য তারা সবসময় পাগল প্রায় ছিলেন। আর কখনো কাফের মুশরিকদের সাথে কোনো রকমের
কোনো রকমের সামান্যতম কোনো ছাড় দেননি তাদের সাথে, বরং দ্বীনের স্বার্থে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন শুধুমাত্র কাফের মুশরিকদের সাথে সম্পর্ক চ্যুতির কারণে। ছেলে মাকে ছেড়ে গেছে, বাবাকে ছেড়ে গেছে ছেলে, অনুরূপভাবে বাবা সন্ততি ছেড়ে চলে গেছে কেন? এই ইসলামের কারণে। দূর দূরান্ত থেকে চলে এসেছে হিজরত করে শুধু ইসলামের কারণে। এটা এই জন্য যে ইসলাম অর্থ হচ্ছে একটি নিজের পরিপূর্ণ পরিবর্তন। ইসলাম মানে শুধুমাত্র হাজিরা খাতায় অথবা ভোটার লিস্টে অথবা আইডি কার্ডে নাম লেখানো নয়। বহু মানুষ এখন পাবেন আপনি, তারা সত্যিকার ইসলাম যখন বুঝেছে তখন তাদের মনে হলো যে হায় রে, এই ইসলাম তো আমরা মানতে পারবো না। যখন ইসলামকে বুঝেছে জ্ঞানী মানুষরা, সঙ্গে সঙ্গে তারা জ্ঞান পাপী, তারা কি করেছে, নিজেদের আর মুসলিম লেখে না, নিজেদের নামের শেষে লেখে যখন ধর্মকে জিজ্ঞাসা করে বলে মানব ধর্ম। ওরা মানব ধর্মে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী না। কারণ জানে যে ইসলাম অর্থই হচ্ছে যে অবশ্যই আমাকে আল্লাহর কাছে পরিপূর্ণ তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করতে হবে এবং আনুগত্য করতে হবে। শুধু আত্মসমর্পণ করলে হবে না, মেনে নিতে হবে, কোরআন এবং সুন্নাহর বিধান মানতে হবে। তৃতীয় হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজের জীবনকে আলাদা করে নিতে হবে। বলতে হবে যে আমি শিরিক করব না, মুশরিকদের মেলায় যাব না, তাদের পূজা দেখব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য সেগুলো বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুসলিম ইমানদার রহমানের বান্দা তারা যারা লাগব থেকে মুখ ফিরিয়ে নেয়। লাগব কি? সলফে সালেহিন ব্যাখ্যা করতেন, লাগব হচ্ছে তারা বলছেন যে কাফেরদের ইবাদত দেখতে চায় না, দেখতে চায় না। তাদের কাছে মনে হচ্ছে বড় অপমান আর কি হতে পারে, আল্লাহর সাথে শরীক করছে, এইটা আমি দু চোখে দেখছি, আবার দেখার জন্য উপভোগ করার জন্য যাচ্ছি, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। ইমানদার কখনো সে সমস্ত জায়গাতে যেতে পারে না, গেলে তার ইমানের কমতি আসবে। এক সময় যদি ভালো লেগে যায় তো ইমান চলে যাবে, তাহলে বিরাট সমস্যা। এই সমস্যাতে উত্তরণ হওয়া দরকার। ইসলাম নিয়ে আমাদের আল্লাহর কাছে যাওয়া দরকার। ইসলাম যে কত বড় নেয়ামত এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো। আল্লাহর রজ্জু কি? তিনটি বলা হয়েছে আল্লাহর রজ্জু। একটি হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে কোরআনে কারীম, আরেকটি হচ্ছে আল্লাহর শরীয়ত। এই তিনটিকে জোর করে ধরে রাখতে বলা হয়েছে, কঠিনভাবে ধরে রাখতে বলা হয়েছে, কোনোভাবে যেন ছুটে না যায়। অথচ আমরা সেটাতে ছাড় দেই। ইসলাম নামক নেয়ামতকে আমরা কখনো উপভোগ করি না। এই নেয়ামত যে কত বড় নেয়ামত ওই ব্যক্তিরা বুঝে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে। আমি এমন অনেক মানুষকে দেখেছি ইসলাম গ্রহণ করার পরে তারা শুধু কাঁদে, চোখের পানি ফেলে যে এত বড় নেয়ামত আমি ছোটোকালে পাইনি, আমার বাবা মা পায়নি, আমার ভাইরা পায়নি, আমার বোনরা পায়নি। এই নেয়ামত তোমরা যারা বাবা মায়ের ঘরে মুসলিম বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছ না চাইতে পেয়ে গেছো, আর আমরা অনেক কষ্ট করে সেটা পেয়েছি। এই জন্য তারা সেটা মর্ম বুঝে। আর আমরা যেহেতু এগুলোর মর্ম বুঝি না, সেজন্য আমরা যথাযথভাবে সম্মান করতে পারি না, ইসলামের এই নেয়ামতকে যথাযথ বুঝতে পারি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। তাদের মতো হয়েও না যারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়েছে। ইসলাম অর্থ একতাবদ্ধ হয়ে থাকা, দলে বিভক্ত হওয়াকে মুসলিমরা কখনো সমর্থন করতে পারে না। কারণ যখনই ইসলাম গ্রহণ করেছে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে এসেছে। আলাদা কোনো ঝান্ডা ছিল না, আলাদা কোনো পরিচিতি ছিল না, ইসলামই পরিচিতি একমাত্র। মনে রাখবেন, ইসলামের আগে পিছে যখন শব্দ যোগ করা হয় তখনই দুই তিনটা ভাগ হয়। আগে অমুক ইসলাম, নেজামি ইসলাম, অমুক ইসলাম, বিভিন্ন নাম দিয়ে দিবেন, সাথে আরেকটা দল তৈরি হবে। কিন্তু ইসলাম কোনো দল নয়, ইসলাম হচ্ছে পরিপূর্ণ আল্লাহর দেয়া দিন, এবং এই দিনে সবাই একসাথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যখন ভাগ করতে চায় তখন এর আগে পিছে শব্দ লাগিয়ে ভাগ করে ফেলে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে আল্লাহর নেয়ামত, এটা ঐক্যবদ্ধতাকে বোঝায়, ঐক্যবদ্ধ থাকাকে বোঝায়।
কখনো ইসলাম দিয়ে ভাগ হয় না। ইসলাম দিয়ে কুফরি এবং ইমান এবং কুফরির মধ্যে ভাগ হয়, এরপরে ইমানদারদের মধ্যে আর কোনো ভাগ হতে পারে না। ইসলামের কি জিনিসটা তার কোনো মানুষের অবোধগম্য থাকতে পারে, না জানা থাকতে পারে, তারে আমি বুঝাবো যে এই জিনিসটা ইসলামের আছে, এই জিনিসটা ইসলামে নাই, তুমি ভুল করছো ভাই, এটা সত্য নয়, তুমি যা করছো তা কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, কিন্তু এর কারণে আমি আলাদা হয়ে যাব, তার সাথে আর সম্পর্ক রাখবো না, এটা যেন কখনো না হয়। বরং তাকে দাওয়াত দিয়ে যেতে হবে। ওরা আমার দাওয়াতের ক্ষেত্র, ওদের মাধ্যমে আমি সওয়াব পাবো। ওদেরকে একজন যদি হেদায়েত প্রাপ্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দ্বারা একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে এত এত লাল উটের থেকেও তা উত্তম হবে। ইসলাম, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ নেয়ামত হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য দিনকে, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, নেয়ামতকে পূর্ণতা দিলাম। চিন্তা করে দেখছেন, ইসলামকে পূর্ণ করার সাথে সাথে নেয়ামত পূর্ণ হয়ে গেছে। কত বড় নেয়ামত! এই নেয়ামতের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। যে ব্যক্তি দুনিয়াতে ঘুরছে, শুধু গায়ে কিছু নেই, হাত পা কাটা, কিন্তু সে ভিক্ষা করে খাচ্ছে, কিন্তু তার মনে ইসলাম আছে, দিন আছে, সে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে পৃথিবীর কোথাও বড় কোনো রাষ্ট্রের রাজা হয়ে আছে অথবা কোনো প্রেসিডেন্ট হয়ে, তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি রাস্তার মধ্যে ঘুরছে আর ভিক্ষা করছে একটা টাকার জন্য, সেই ব্যক্তি উত্তম, কারণ সে ইসলামের উপর আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য দিনকে, তো ইসলামকে দিন হিসেবে দিয়ে আল্লাহ সন্তোষ প্রকাশ করেছেন। আল্লাহর সন্তোষের পরে আর কি থাকতে পারে? যে ব্যক্তি আল্লাহর সন্তোষের বাইরে অন্য কারো সন্তোষ কামনা করতে চায়, সে তো ঈমানদার থাকতে পারবে না। অথচ আমরা আল্লাহ যাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেটাকে গ্রহণ করি না। বাইরের বিভিন্ন দেশের দেয়া থিওরি, বিভিন্ন দেশের দেয়া বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন দেশের দেয়া বিভিন্ন রকমের এত দফা আমার কাছে খুব প্রিয় হয়ে দাঁড়ায়। কাফের রাজা আমাদের কাছে দিয়ে দেয়, সেটা আমাদের কাছে খুব পছন্দ হয়। আমাদের আজ যেভাবে দুনিয়ার বুকে ফিতনা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে ইসলামকে দিয়ে আমি সন্তুষ্ট নই, যেন আমার ভালো লাগছে না। ইসলামের কথা হুজুর মসজিদে বলুক, আমরা আর বাইরে যেন সেটা নিয়ে আসি, এটাই তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মুসলিম কখনো তা বলতে পারে না। মুসলিম ইসলামকে নিয়ে সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে। দিন অর্থ এই নয়, অনেক মানুষ দিনের অনুবাদ করে জীবন ব্যবস্থা। জীবন নয় শুধু, সব কিছুর ব্যবস্থাপনা সেখানে রয়েছে। জীবন ও মৃত্যুর পরের ব্যবস্থাও তাতে আছে, এবং দুনিয়ার বুকে সব কিছুর ব্যবস্থাপনা তাতে রয়েছে। অনেকে অনুবাদ করে দিন অর্থ ধর্ম। ধর্ম নয়, ধর্ম অর্থ ধারণ করে যা, ধারণ করলেই দিন হয় না। দিন হচ্ছে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম দিন। দিন হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেছিলেন। জিবরিল এসে তাকে জিজ্ঞাসা করলেন, জিবরিল জিজ্ঞাসা করছেন, আমাকে ইসলাম সম্পর্কে আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে তার আরকানগুলো জানিয়ে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের আরকানগুলি বলে দিলেন। তারপর বললেন যে আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সম্পর্কে জানিয়ে দিলেন। তারপর জিবরিল চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরিল এসেছে তোমাদেরকে দিন শিক্ষা দিতে। এগুলির নাম দিন বলেছে। দিন এটা হচ্ছে ইসলামকে মানা, ঈমানকে মানা, ইসলামের আরকানগুলিকে মানা, ঈমানের আরকানগুলিকে বোঝা, ইসলাম ও ইহসানকে বোঝা। ইহসান কিভাবে ইবাদত করবে সুন্দর করে, কিভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, এই পুরোটাই ইসলাম, পুরোটাই হচ্ছে দিন। এই দিনকে দিয়ে, ইসলামকে দিন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। চিন্তা করে দেখুন, কোনো দিনই আপনি পাবেন না, কোনো যে সমস্ত ধর্ম আজ রয়েছে দুনিয়ার বুকে, আল্লাহ ইসলাম ছাড়া কোনো কিছু দেননি। কিন্তু ধর্ম যেগুলো আজ দুনিয়াতে প্রচলিত রয়েছে, সেগুলিতে কোথাও আপনি পাবেন না পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিভাবে পরিপূর্ণ জীবনের পরিপূর্ণ যে প্রশ্নের উত্তর আপনি পাবেন না, মৃত্যুর পরের প্রশ্ন উত্তর আপনি পাবেন না, কিন্তু আপনি ইসলামে সব কিছু পাবেন। এই জন্য এক সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খারাআ, তোমাদের নবী কি তোমাদেরকে, ইহুদি জিজ্ঞাসা করছে, তোমাদের নবী কি তোমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছে, এমনকি বাথরুমে যাওয়ার নিয়মও? বলছে, হ্যাঁ অবশ্যই আমাদের নবী বাথরুমে যাওয়ার নিয়মও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেই দিন
ছোটোখাটো জিনিস থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিশ্ব শান্তি এবং বিশ্ব নিরাপত্তা কীভাবে হবে সেটার আলোচনা দিয়েছেন। সেই দিনকে আপনি অবজ্ঞা করে আপনি কি খুঁজছেন? আমি কি খুঁজছি? যেটা আল্লাহ তাআলা সন্তোষ বিধান করেছেন যে দিনকে দিয়ে, সেই দিনে আমি সন্তোষ খুঁজি না, আমি বাইরে সন্তোষ খুঁজি। আমার কি সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? কখনো তা হতে পারে না। এই জন্য ইসলাম হচ্ছে, আল্লাহ তা নিজে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র দিন। এই দিনকেই আমাদের মেনে চলতে হবে। কেন একমাত্র দিন হয়েছে? আদম আলাইহিসসালাম হতে শুরু করে প্রথম যিনি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন তিনি, এবং আজ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের জন্য আল্লাহ তাআলার একটি দিন ছিল। প্রথম যাকে প্রেরণ করা হয়েছিল, প্রথম যাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল তিনি ছিলেন একজন নবী। কেউ এখন সন্দেহ করে আদম নবী কিনা, নাউযুবিল্লাহ। আদম আলাইহিসসালাম তিনি একজন নবী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আনাবিয়ুন কানা আদম ক্বালা নাআম মুকাল্লাম, নবী কি আদম কি নবী ছিলেন কিনা? তখন তিনি বলেছেন নাআম, অবশ্যই, হ্যাঁ তিনি অবশ্যই নবী ছিলেন এবং তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাহলে বোঝা গেল যে প্রথম নবী থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের জন্য আল্লাহর একটি দিন ছিল, তা ছিল ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো দিন ছিল না। ইহুদিবাদ, নাসারাবাদ বা এই জাতীয় কোনো কিছু আল্লাহ তাআলা নাজিল করেননি। মানুষ সেটাকে আলাদা করে নিয়েছে। দুনিয়ার বুকেও আজও যদি কোনো কেউ ফেরকা বের করে ইসলাম থেকে আলাদা হতে চায়, তখনই সে নতুন নতুন নাম দিবে, নতুন নতুন নাম তার কাছে পছন্দ হবে। কিন্তু ইসলাম নামে সেটা করতে পারে না বলে কেউ নিজেকে বেশি সুফি দাবিদার অন্য এক নাম দিবে, বেশি শহীদ দাবিদার আরেক নাম দিবে, এক একজনে এক এক নাম দিয়ে দিনকে আলাদা করার জন্য বসে আছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম বিশাই, যারা নিজের দিনকে আলাদা করে নিয়েছে, ভাগ বাটোয়ারা করে নিয়েছে, এবং নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনার কোনো সম্পর্ক নেই তাদের সাথে। এর অর্থ হচ্ছে ইসলাম ছাড়া ভিন্ন কোনো দিকে নিজেকে পরিচিতি দেওয়া যাবে না। নিজেকে পরিচিতি মুসলিম আমি, এটা আমার বড় পরিচয়, এটা সম্মানের পরিচয়, এটা সম্মানের পরিচয়, আমলের পরিচয়। শুধু মুসলিম নাম দিয়ে যথেষ্ট নয়, কাজেও মুসলিম হতে হবে। আপনার মানহাজ কি হবে সেটা আলাদা বলতে পারেন, কিন্তু পরিচয় থাকবে আপনার মুসলিম। আল্লাহ তাআলা আপনাকে সেটা বলতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করবে, মনে করবে অন্য কোথাও কিছু পাবে, অন্য কান থেকে কিছু ধার করে আনবে, অন্য কান থেকে কিছু নিয়ে এসে নিজের দিন বা নিজের দেশ চালাবে, সেই ব্যক্তি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা কাফের, তারাই হবে যারা ফাসিক, যারা ফাজির। ঈমানদার কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা আল্লাহ তাআলাকে ভয় করে অবশ্যই তারা জান্নাতে গিয়ে সফল হবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে যারা ইসলামের উপর থাকবে। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিন হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, কখনো গ্রহণ করা হবে না, অন্য কিছু গ্রহণ করা হবে না ইসলাম ছাড়া। ইসলামে একমাত্র দিন যাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন জিহাদ করো আল্লাহর পথে, ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের মতো করে। জিহাদের কিভাবে জিহাদ করবে? এই আয়াত নাযিল হয়েছে মক্কাতে। মক্কাতে সেই যুদ্ধের জিহাদ অর্থাৎ কোনো অস্ত্রের জিহাদ ছিল না। এর অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করতে হবে, সেটাকে বোঝানো হয়েছে। সমস্ত মুফাসসিরিন এর একমত ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এই কাজের জন্য, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দ্বীনের মধ্যে এই দ্বীন পালনের ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে পালন করা অসম্ভব প্রায়, এই দিনের মধ্যে কোনো সমস্যা আছে এটাকে দেখাতে পারবে না। এই দিন হচ্ছে প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল। এরকম নয় যে কেউ বলতে পারবে যে আমার এটা থিওরিক্যাল, এটা শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায়, সেরকম নয়। ব্যবস্থাপনা করে দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা সেটা পালন করে দেখিয়েছেন। খোলাফায়ে রাশিদার যুগে সেটা পালিত হয়েছে, যুগে যুগে পালিত হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা পালিত হবে। কেউ দিন থেকে দূরে সরে গেলে সে নিজেরই ক্ষতি করবে, দিনের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তোমাদেরকে
এই মুসলিম নামকরণটি করেছেন। মুসলিম অর্থ হচ্ছে ইসলাম ছিল, মুসলিম অর্থ নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করে দেওয়ার নাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করে দিয়েছেন। যেই ব্যক্তি বা যে কেউ আল্লাহর কাছে সমর্পণ করে দিবে সেই মুসলিম বলে বিবেচিত হবে, এটাই এর অর্থ। সুতরাং ইসলামের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না, আর কোনো বড় নেয়ামত হতে পারে না। ইসলামের পরে দ্বিতীয় বড় নেয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নেয়ামত। আল্লাহ তাআলা এই নেয়ামত দিয়ে দিয়েছেন, আমাদেরকে দয়া দেখাচ্ছেন যে তোমাদের উপর এত বড় নেয়ামত দিয়েছি, দয়া দেখিয়েছেন। দয়া ওই সময় দেখানো যায় দয়াটা খুব বড় হলে, বড় কিছু করে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা দয়া করেছেন ঈমানদারদের উপর যখন তাদের মধ্য থেকে তাদেরকে একজন রাসূল পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেয়ামত, এত বড় নেয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার মানুষের জন্য, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত যারা আলম অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া যাবতীয় সব কিছু হচ্ছে আলম, সৃষ্টিকুল সবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? সবার জন্য রহমত হিসেবে আসছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নেয়ামত, তেমনিভাবে আরেকটি নেয়ামত, বড় নেয়ামত হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ইমতিনান করেছেন যে কোরআন দিয়েছি তোমাদেরকে হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য। আবার বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। আবার বলেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন পথ দেখাবে যেই পথটি সহজ সরল, যেই পথটির মধ্যে কোনো বক্রতা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলো বলেছেন যে এই কোরআন আইওয়াজান কাইয়িমান, এমন পথ দেখাবে যেটা বাঁকা নয়, কাইয়িমান লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, যে তার কাছ থেকে যে নীতি আসছে সেই নীতি অনুসারে কেউ সেখানে আল্লাহর ভয় দেখাবে, সেই জন্য কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন আমাদের এই তিনটি বড় নেয়ামত, এই তিনটি বড় নেয়ামতের অবশ্যই আমরা যথাযথভাবে শুকরিয়া আদায় করা উচিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু যুগে যুগে মানুষ এই তিনটি নেয়ামতকে যথাযথ উপলব্ধি করতে পারেনি। বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় তারা এই নেয়ামতের যথাযথ হক আদায় না করে দূরে সরে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখেন, কেউ কেউ ইসলামে প্রবেশ করেছে ঠিক, কিন্তু এই নেয়ামতকে উপলব্ধি করতে না পারার কারণে এমন কিছু কাজ করে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কেউ শিরিক করতেছে, কেউ কুফরি করতেছে, কেউ বা কবর সিজদা করতেছে। দেখলাম আজ আসার সময় কিছু মানুষ কবরের দিকে ফিরে সিজদারত আছে, কিছু মানুষ হাত বাড়িয়ে দিচ্ছে সে কবরগুলোর দিকে। এরা কি ইসলামের নেয়ামত বুঝেছে? এরা কখনো ইসলামের নেয়ামত বুঝতে পারেনি। এভাবে ইসলামে যারা প্রবেশ করেছে তারা একদিকে ইসলামকে অবমাননা করে নিজেরা বের হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ তাদের অন্তরে ইসলাম সম্পর্কে সন্দেহ দুদুল্যমান। ইসলাম কি ভালো? ইসলামের এই জিনিস কেন বলা হলো? এটা কেন করা হলো? এই প্রশ্ন কেন করা হলো? বিভিন্ন রকমের প্রশ্ন তুলে তারা নিজেদের ঈমানকে তারা দুর্বল করে দিচ্ছে। আবার যারা ইসলামে প্রবেশ করেনি এদের দেখেন বিভিন্ন রকমের কীভাবে পয়তারা করছে। যদি আপনি খ্রিস্টান হন আপনাকে কেউ বাধা দিবে না, আপনি অন্য কোনো ধর্ম অবলম্বন করে কোনো বাধা আসবে না। কিন্তু আপনি যদি কাউকে মুসলিম বানান, যদি আপনি মুসলিম বানান, দেখবেন যে আপনার বিরুদ্ধে লোক লেগে গেছে, যে সে কি করছে, জোর করে ধর্মান্তরিত করছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করবে। এটাই হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আপনার মতো মোহাম্মদ নামধারী, আপনার মতো আবদুল্লাহ নামধারী, আপনার মতো সাইফুল্লাহ নামধারী লোকেরাই দাঁড়িয়ে যাবে, বলবে যে এরা ইসলাম বিরোধী, ইসলামে কোনো জোরের ধর্ম না। আরে জোরের ধর্ম ঢুকানোর জন্য নয়, যে কেউ আসবে তাকে ইসলাম আহলান ও সাহলান বলবে। কিন্তু আমরা কাউকে জোর করে প্রবেশ করাচ্ছি না। যারা আসবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিল? তাদেরকে তো আপনি মেনে নিতে হবে, নিঃসন্দেহে তাদেরকে তো আপনার ভাই হিসেবে গ্রহণ করে নিতে হবে। এটা না করে তাদের বিরুদ্ধে লেগে যায়। এরা ইসলাম থেকে মানুষকে বিভিন্নভাবে ইসলাম থেকে মানুষকে আটকে রাখছে। কখনো কখনো দেখা যায় যে না বুঝার কারণে তা হচ্ছে। কখনো কখনো দেখা যায় নিজেরা, বেশিরভাগ মানুষই ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে না রাখার কারণে আজ এই সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত ইসলামকে ভালো করে বুঝা। দ্বিতীয় যে কাজটি করা দরকার তা হচ্ছে সাবধানে থাকা উচিত যে কোনোভাবে যেন আমার ঈমান চলে না যায়। 3 নম্বর হচ্ছে কোন জিনিস ইসলাম থেকে বের করে দেয় সেই বিষয়টা সম্পর্কে যথাযথভাবে জানতে হবে। ঈমান জানেছেন, শিরিক জানতে হবে। আপনাকে
তাওহীদ জেনেছেন, আপনাকে জানতে হবে সাথে সাথে কুফরি কী জিনিস তাও জানতে হবে। আপনার কাছে ইখলাস আছে, মুনাফিকি কী জিনিস তাও জানতে হবে। দুটি জিনিস, এই তিনটি জিনিস আপনাকে জানতে হবে। কেন না হলে যে কোনো সময় আপনি ভুলে পড়ে যেতে পারেন। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ এরপর ভালো কোনটি, এরপর ভালো কোনটি? আর আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ এরপর খারাপ কোনটি, এরপর খারাপ কোনটি? কেন তিনি জিজ্ঞাসা করতেন? মাখাফাতা আন তুদরিকুনি, আমি ভয় পাইতাম যে আমাকে না পেয়ে বসে ভুলটি। এই জন্য প্রত্যেকটি মানুষ ইসলাম গ্রহণ করার সাথে সাথে, ইসলাম যেহেতু আপনার আছে, সাথে সাথে জানবেন ইসলাম কোন জিনিসে ইসলাম নষ্ট হয়ে যায়, সেই জিনিসটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এই জন্য ইসলামকে জানতে হবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে তৈরি হচ্ছে সহিহ আকীদা এবং মানহাজের উপরে, এই প্রতিষ্ঠানগুলোকে যথাযথ সাহায্য করতে হবে। সন্তান দিয়ে সেগুলোতে পড়াতে হবে। এগুলি পড়িয়ে আপনার আমার দায়িত্ব হবে এগুলির মধ্যে সঠিক ইসলাম প্রচার প্রসার করা, নিজের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গাতে ইসলামের আলো ছড়িয়ে দেয়া। দ্বিতীয়ত মনে রাখতে হবে পাগলামি করা যাবে না, কোনো উলট পালট কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যা সমস্যা তৈরি করে। দ্বীনের মধ্যে কোনো মারামারি হানাহানি নেই। দ্বীন হচ্ছে সুন্দর করে প্রচার করার নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা অনেক কষ্ট পেয়েছেন মক্কাতে, কিন্তু কোনোদিন কাউকে আক্রমণ করে দেখাননি। মদিনাতেও তাদের উপর আক্রমণ হয়েছে বিভিন্নভাবে, কিন্তু তারা কোনো অন্যায় কোনো কিছু করেননি, যতক্ষণ পর্যন্ত না তাদের প্রধান ব্যক্তি কোনো যুদ্ধ বা কোনো আক্রমণ নির্দেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তারা কোনো কিছুই করেনি। এটা এই জন্য যে দ্বীনের মধ্যে অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন হতে হবে এবং দ্বীনের বিধান জানতে হবে, কোনটা হালাল কোনটা হারাম তা জানতে হবে এবং মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনি ঈমানের উপর থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান ঠিক আছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুল করলে, আপনার ঈমান নষ্ট হয়ে গেলে আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময়, আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যু দ্বীনের উপর টিকিয়ে রাখে। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন তার উপর, সেখানে বলা হয়েছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে কেউ আমার হেদায়েতকে অনুসরণ করে চলবে, দ্বীনকে মেনে চলবে, তার কোনো ভয় থাকবে না, ওলা কোনো পেরেশান হতে হবে না তাকে। সুতরাং দ্বীনের উপর থাকলে তার ভবিষ্যতেও কোনো ভয় নেই, তার পিছের জিন্দেগির জন্য কোনো ভয় নেই, পরবর্তী জেনারেশনের জন্য তার কোনো ভয় থাকবে না। শুধু একটাই করতে হবে, সেটা হচ্ছে দ্বীনকে যথাযথভাবে নিজের অন্তরে রাখতে হবে। আর যদি কোনো এরকম হয় আপনি ইসলাম গ্রহণ করেছেন অথবা বের হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর কোনো ক্ষতি করবেন না। ক্ষতি কার হবে? আপনার নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, যে কেউ ওয়া মান ইউশাকিকির রাসূল, রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পরে। হেদায়েত কি? ইসলাম। হেদায়েত কি? কোরআন। হেদায়েত কি? দ্বীন। এই হেদায়েত যখন স্পষ্ট হয়ে যাবে, তারপর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, ওয়া ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের পথের বাইরে নিজেরা ভিন্ন কোনো দল পথ আবিষ্কার করে নেবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে ফিরে সেদিকে তাকে ফিরিয়ে দেব। অর্থাৎ আল্লাহ তাআলা তার দায়িত্ব মুক্তি ঘোষণা করছেন, সেদিকে যেদিকে যাচ্ছে চাচ্ছে আমি সেদিকে তাকে দিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, আগুনে তাকে দগ্ধ করাবো, আগুনে দগ্ধ করাবে। ওয়া সাআত মাসীরা, নিকৃষ্টতম কাজ সেটা হবে। এই জন্য হেদায়েত পাওয়ার পরে কখনো হেদায়েত যেন আপনার থেকে ছুটে না যায়, যেন দোয়া করতে হয়। এই জন্য সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনি দাতা, আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে বক্র করে দিবেন না। যে কোনো সময় বক্র হয়ে যেতে পারে, সেই বক্র থেকে মুক্ত থাকতে হবে। এটা একটি বড় ফিতনা, এটা একটি বড় পরীক্ষার বিষয়। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে, ঈমানদার পরীক্ষা দিবেই। ফিতনা অর্থই পরীক্ষা। দুনিয়ার বুকে আসছি আমরা ফিতনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে সে পরীক্ষা করার জন্য তোমাদেরকে আল্লাযী জাআলাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু দিয়েছেন পুরোটাই পরীক্ষার জন্য। আপনার প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা। কিছু মানুষ মনে করতে পারে যে আমার বোধহয় জান্নাতের কাজ হয়ে গেছে, অথবা কেউ মনে করতে পারে আমার বোধহয় জাহান্নামের স্থিরকৃত হয়ে গেছে। কোনোটাই ঠিক নয়। আপনার কি হয়েছে আল্লাহ তাআলা জানেন, তিনি লিখে রেখেছেন সব কিছু হবে, আপনার জানা নেই। আপনার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা চালানো। আপনি চেষ্টা চালিয়ে যাবেন,
আপনার দায়িত্ব হচ্ছে ইমানের প্রতি মেহনত করা, চেষ্টা করা, ইমানকে যথাযথভাবে ধরে রাখা, তাহলে আপনার সেটা কাজে লাগবে। এই জন্য দুনিয়ার বুকে আপনার পরীক্ষা চলবেই। পরীক্ষা কেন চলবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইমান এবং নেফাকের মধ্যে পার্থক্য কীভাবে করবেন যদি পরীক্ষা না হয়। কিছু মানুষ এসে বলবে যে আমরা ইমান এনেছি, তখন যখন কষ্ট হয় তখন ফিরে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইযা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। মানুষের মধ্যে কিছু আছে তারা বলে যে ইমান এনেছি, ফাইযা উযিয়া ফিল্লাহ, যখন তাদেরকে কষ্ট দেয়, আল্লাহর জন্য কষ্ট দেয়া হয়। কষ্ট দেয়া হয়েছে না বেলালকে রাদিয়াল্লাহু আনহুকে, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, দেয়া হয়েছে তাদের সবাইকে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো এরকম নয়। আমাদের সামান্যতম কষ্ট বা দুনিয়ার সামান্যতম কোনো চাকরি বা কোনো কিছুর জন্য আমরা ইমান ত্যাগ করে যেতে সামান্যত দ্বিধা করি না। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে ফাইজা উদিয়া ফিল্লাহ, যখন তাদের আল্লাহর পথে তাদের কষ্ট হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, মানুষ যে সমস্ত ফিতনা বা পরীক্ষা করে তাদের কষ্ট দেয়, আল্লাহর আযাব মনে করে বসে। দুনিয়াতে বোঝে আল্লাহর আযাব চলে আসছে, না কিছুই না, সামান্যতম জিনিস সেটা। এটা তো একবার হওয়ারই কথা, না হওয়াটাই হচ্ছে ব্যতিক্রম। কারণ আল্লাহর পথে কাজ করতে হলে কিছু বাধা আসবেই। আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা কিভাবে করবেন যদি বাধা না আসে? আপনার পথে সমস্ত দাওয়াতের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, সবসময় কণ্ঠকাঠিন্য ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন। 13 বছরে 313 জন ঈমান আনছে। 13 বছরে মদিনাতে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে 23 বছরে পরিপূর্ণ ইসলামকে সারা পুরো আরব রাজ্যে সেটাকে প্রচার প্রসার করে দিয়েছেন। কিন্তু সবর লেগেছে, দাওয়াতের পথে সময় দিতে হয়েছে, কষ্ট পেয়েছেন তিনি। তার মাথার উপর নাড়ি ভুড়ি তুলে দেওয়া হয়েছে, পাথর মারা হয়েছে তার হাতের উপর, তার গায়ের উপর দিয়ে, তার দাঁত ফেলে দেওয়া হয়েছে, কত কিছু তার উপর করা হয়েছে। এইটা না হলে কি ইসলামের পর্যন্ত আসতো? কখনো আসতো না। দুনিয়ার বুকে এই ফিতনা অবশ্যই থাকবে, ঈমানদার মাত্র এই ফিতনার সম্মুখীন হবে। এই জন্য প্রত্যেকটি মানুষকে ঈমানে তার শুদ্ধ আছে কি নাই সেজন্য আল্লাহ তাআলা এই পরীক্ষায় নিবেদিত করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে বসেছে যে তারা যখন বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বলছে লা, এটা না, পরীক্ষা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি এর আগের লোকদেরকেও পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ দেখতে চায় কারা ঈমানদার। আল্লাহ অবশ্যই জানেন সব কিছু, কিন্তু দেখাই দিতে চায় যে কারা ঈমানদার এবং কারা মুনাফিক এবং কারা মিথ্যাবাদী। ঈমানের দাবিতে মিথ্যাবাদী কারা, আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিতে চান। অনেকেই বলবে ঈমান এনেছি, যখনই দুনিয়ার চাকচিক্য দেখবে অথবা কোনো ভালো কিছু দেখবে অথবা দুনিয়ার কোনো সুযোগ দেখবে, সুযোগ খোঁজার জন্য আজ ইসলাম পরিত্যাগ করে মানুষ চলে যাচ্ছে। বহু মানুষ আছে দেখবেন, এক সময় ছিল কাফের দেশ থেকে মানুষ ইসলাম নিয়ে হিজরত করত, নিজের জানটা নিয়ে হিজরত করত। এখন কি তা হচ্ছে? এখন ইসলামের দেশ থেকে মানুষ কাফের দিকে কুফুরের দিকে হিজরত করছে। বহু মানুষ দেখবেন আপনি কাফেরদের দেশে হিজরত করে চলে যাচ্ছে, নিজের নাম পরিবর্তন করে অথবা বউ পরিবর্তন করে, সেখানে কোনো বেশ্যার ঘরে সেখানে সন্তান জন্ম দিয়ে সে ইসলাম গ্রহণ, সেখানে নাগরিকত্ব নিচ্ছে। এরপর দেখবেন কি ঘটনা ঘটে। এই সন্তান এক সময় সেটা খ্রিস্টান হিসেবে বা ইহুদি হিসেবে বড় হবে, এর খবরও নাই, হয়তো আরেকবার সেটাকেই বিয়ে করবে, নাউযুবিল্লাহ। দুনিয়ার বুকে মানুষের ফিতনার অভাব নেই। আমি কিছু ফিতনা, 10টি ফিতনার কথা উল্লেখ করব। 1 নম্বর ফিতনা হচ্ছে সন্তান এবং সম্পদ, দুটি ফিতনা। সন্তান এবং ফিতনা, দুটি ফিতনা। ফিতনা তো পরীক্ষার সামগ্রী, পরীক্ষা করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিবেন, এই নয় যে আপনার হবে না তা আমি বলছি না, সন্তানও হবে সম্পদও হবে, কিন্তু দুটি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চান। আপনি কি আল্লাহকে বেশি ভালোবাসবেন, না সম্পদকে বেশি ভালোবাসবেন, নাকি সন্তানকে বেশি ভালোবাসবেন? আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এরা তো ফিতনা, পরীক্ষার সামগ্রী। পরীক্ষার সামগ্রী কিভাবে পরীক্ষা করেছে আল্লাহ তাআলা দেখেন। সম্পদ দিয়ে পরীক্ষা করেছে কারুনকে। কারুন কি করেছে? কারুন সম্পদ পেয়েছে, যখন সম্পদ পেয়েছে তখন বলল ইন্নামা উতিতু আলা ইলম। ইন্নামা উতিতু আলা ইলম অর্থ, বাংলা অর্থ হচ্ছে যেটা আপনারা অনেক সময় বলে থাকেন যে ব্যবসা করতে কি লাগে, বুদ্ধি লাগে, এটার অর্থ এটা। মানে দুনিয়ার আমি তোমাদের কেন দিব? যখন বলা হলো যে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা, বলে কেন দিব? আমি কষ্ট করে রোজগার করছি, তোমারে কেমনে দিব? এটা করতে কষ্ট আছে, আমার এখানে অনেক পরিশ্রম ব্যয় হয়েছে। এটাই ছিল কারণ বলেছিল। আল্লাহ তাআলা কি বলছেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকেও ডুবাইলাম, তার সম্পদও ডুবিয়ে দিলাম। কোনো লাভ হয় নাই, কিয়ামত পর্যন্ত ডুবতেই থাকবে। কিন্তু
আল্লাহ তাআলা যারা ইমানদার ছিল গরিব তারা পরের দিন বলেছিল ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেরদেরকে আল্লাহ কোনো সফল কাম করে না, ইমানদাররাই সফল কাম হবে, ইমানদাররাই সব, তাদের সম্পদ থাকা জরুরি নয়। অনুরূপভাবে সন্তান সন্ততি, সন্তান যে ফিতনার সামগ্রী। কেমন ফিতনার সামগ্রী? আরবের এক লোকের 18টা সন্তান ছিল। সেই লোক বলছিল তোমরা কি 18 জনে একজন ধরতে পারবে না? আমি আমার সন্তানদের নিয়েই তো 19 জনকে কাবু করে ফেলতে পারবো। যখন কোরআনের আয়াত নাজিল হলো আলাইহা তিসআত আশার, 19 জন আছে, একজন বললো, আরেকজন বললো যে আমি একাই 18 জনের সাথে, তোরা সবাই মিলে একজনের সাথে পারবি না। এগুলি হচ্ছে ফিতনা। সন্তান দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে পরীক্ষা করেন। এই সন্তান কি আল্লাহর জন্য ব্যয় করেন নাকি দুনিয়ার কাজের জন্য ব্যয় করেন? বেশিরভাগ মানুষ এখানে হেরে যায়। আগে নিয়ত করে, একটা সন্তান হচ্ছে না, নিয়ত করছে আল্লাহ যদি সন্তান হয় তাকে দিন পড়াবো, দিনের উপর চালাবো, এই করবো সেই করবো, কত কত নিয়ত। যখনই সন্তান এসে যায় তখন বলে যে এইটা তো একটু ভালোই চোখা ছাত্র দেখা যাচ্ছে, এইটাকে দুনিয়ার জন্য দিয়ে দেই, দিনের জন্য আর এটা দেওয়া হয় না। এটা স্পষ্ট জিনিস, পরীক্ষিত জিনিস। এটা বহু মানুষকে আমি তা দেখেছি। সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার পরে নিয়ত বদলে যায়। কেন বদলে যায় জানেন? কারণ ফিতনায় পরীক্ষায় এসে হেরে গেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিকা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা তাদেরকে যে কাফেরদেরকে সম্পদ দিয়েছেন এবং সন্তান দিয়েছেন, এ দিয়ে আপনার ভালো আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ আল্লাহ তো চায় এদেরকে এ দিয়ে দুনিয়ার বুকে কষ্টে নিবেদিত করতে। কষ্টে নিবেদিত জানেন ওদের জন্য, সন্তানের জন্য কি না করে বাবা? অফিস থেকে চুরি করে, অফিসের ফাইল গায়েব করে দেয়, অনেক সময় কি করে ঘুষ খায়। নিজে কিন্তু এত খাইতে পারে না, নিজের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, সে কিন্তু খাচ্ছে না। কি করতেছে? বাড়ি বানাচ্ছে। বাড়ি কাকে দিবে? সন্তানকে দিয়ে যাবে। এত কষ্ট করে সন্তানকে দিয়ে বুড়ো বয়স যখন আসছে, সন্তান তাকে কোথায় পাঠিয়ে দিয়েছে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে তার জীবনের পরিণতি। আর যদি সে আল্লাহর জন্য করত, আখিরাতে সে প্রত্যেকটি জিনিস পুরোপুরি পেয়ে যেত। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার কাছে যা থাকবে তা খরচ হয়ে যাবে, যা আল্লাহর কাছে দিবে তা অবশ্যই অবশিষ্ট থাকবে। এটা কখনো কোথাও হারিয়ে যাবে না। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি রাতের অন্ধকারে দোয়া করেছে, তার কথা যেমন তিনি শুনেন, যে ব্যক্তি একান্তভাবে মনে মনে বলছে কিছু, আল্লাহ তাআলা তাও বুঝেন, তাও তিনি অবশ্যই আমলে নেন। দোয়া করেছে তার কাছে ফেরাউনের স্ত্রী, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার একটি ঘর তৈরি করে দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং কোরআনে দিয়ে দিয়েছেন, আপনি পড়লে আপনারও সওয়াব হয়। একজন নারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু দোয়া কবুল করা নয়, তিনি কোরআনে দিয়ে দিয়েছেন, তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি কি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবেন? কখনো নয়। আপনি যদি ভালো কাজ করেন, আপনি প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে মানুষ যেভাবে এই ফিতনায় পড়ে আছে, ঈমানের ফিতনায় পড়ে আছে আজ, কেন ঈমান টিকিয়ে রাখতে পারছে না? দুটি কারণে। একটি হচ্ছে সন্তান এবং সম্পদের কারণে আজ মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে সম্পদ লাভের জন্য। আজ মানুষ সম্পদ লাভের জন্য বিদেশে যাচ্ছে, সম্পদ লাভের জন্য। এরপরে সেখানে থেকে যাচ্ছে, এরপর সেখান থেকে আসছে না। পরবর্তী জেনারেশন কাফের হয়ে যাচ্ছে। কষ্ট করে এক জেনারেশনকে ইসলামের উপর রাখে, খোঁজ নিয়ে দেখেন পরবর্তী জেনারেশন ইসলামের উপর নাই। 18 বছর হয়ে গেলে সে দেশের মানুষগুলো হাইওয়ানের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে চেষ্টা করে নারীরা। এবং আপনার সন্তান চলে যাবে কোনো এক পুরুষের সাথে, কিছু বলার থাকবে না, করতে পারবেন না, আপনি তাকে নিয়েও আসতে পারবেন না, কান্না ছাড়া কোনো উপায় থাকবে না। বহু মানুষকে আমরা সেটা জানি, অনেকে সেরকম প্রশ্ন উত্তর আমাদের কাছে চায়, কিন্তু দিতে পারি না। কি বলবো? তিনিই তো নিজে ফিতনা ছড়িয়েছেন, সম্পদের জন্য সব কিছু বিক্রি করে চলে গেছেন সে সমস্ত কাফেরদের দেশে। আসার পরে দেখছেন নিজের সম্পদ তো হারিয়েছেন, সন্তানও হারিয়েছেন, সবচেয়ে অমূল্য সম্পদ ইসলামকেও তিনি হারিয়েছেন, সেটাও তার কাছে এখন আর নেই। দ্বিতীয় ফিতনা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফিতনার আর মাল সম্পদ যে ফিতনা সে সম্পর্কে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তান আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয় সন্তান এবং সম্পদ দুইটাই। কিভাবে করে? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক সময় তারা সালাত আদায় করে, তবে কোথায় আদায় করে জানেন? তাদের ব্যবসা কেন্দ্রে তাদের কাছে সালাত খুব ভালো লাগে। ব্যবসায় এখানে একটু পড়ে নেই, দোকানে অথবা পথের কাছে, মসজিদে যাওয়া গুরুত্বপূর্ণ তাদের কাছে মনে হয় না। অনেক সময় রাতের বেলা এমন দেরি করে ঘুমাবে, হিসাব করতে করতে ফজরের নামাজ তার ছুটে যায়, যখন সময় হবে তখন দেখবে সূর্য উঠে গেছে, কিন্তু তার ফজরের সালাত হয়নি। এটা অবশ্যই আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিসের? সন্তান এবং সম্পদ। আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এটা যে করবে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সুতরাং সন্তান এবং সম্পদ একটি বড় ফিতনা।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদানা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, যদি কোনো তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদ, সন্তান, ব্যবসা, এগুলি তোমাদের কাছে বেশি আল্লাহ এবং তার রাসূল যে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো, আল্লাহ তোমাদের জন্য শাস্তি নিয়ে আসছেন, আল্লাহ তোমাদের শাস্তি দিবেন। তাহলে বোঝা গেল সন্তান এবং সম্পদ এগুলি দুনিয়ার বুকে পরীক্ষার বিষয়। যত বেশি মানুষের হবে আরও বেশি চাই, আরও বেশি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউকান লিবনি আদম ওয়াদিয়ান লাবতাগা ওয়াদিয়াইন, বনি আদমের যদি কোনো একটি স্বর্ণের উপত্যকা থাকতো, সে আরেকটা উপত্যকা চাইবে, কোনোদিন বলবে না যে আমার শেষ হয়ে, আমার আর লাগবে না। চিন্তা করে দেখেন, যারা আজ কোটি কোটি টাকা কেটে ফেলে দিচ্ছে না, দেখেন নাই কাটে কুটে ফেলে দিচ্ছে, ওদেরকে এত কোটি টাকা তখন 1 বছর আগে যদি বলা হয়তো আপনার আর দরকার নেই, মানতো? কখনো মানতো না। কারণ লা ইয়ামলা বতনু বনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া কেউ ভরতে পারে না। মাটি অর্থ কি? মরে গেলে, পচে গেলে, মাটির সাথে মিশে গেলে তখন শুধুমাত্র বলবে যে আমার আর লাগবে না। এর আগ পর্যন্ত সে বলবে যে আমার লাগবেই, কোনোদিন নো বলবে না, কোনোদিন নো বলে না বনি আদম। কারণ হচ্ছে তার মধ্যে লোভ দেওয়া হয়েছে, প্রচণ্ড রকমের লোভ দেওয়া হয়েছে। এই লোভের কারণে সে কোনো কিছুকেই আর সে হ্যাঁ ওমা ইউ কাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে লোভ থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল, তারা সফল কাম হবে। কিন্তু লোভ থেকে বাঁচতে পারে না বলেই কোটি কোটি টাকা রাস্তায় ফেলে দিচ্ছে, কোটি কোটি টাকা কেটে ফেলে দিচ্ছে, কোটি কোটি টাকা সুদ খাচ্ছে, জায়গার মতো বস্তাও করে ফেলে দিচ্ছে। কারণ তার সম্পদ, তার ফেতনা হয়েছে, বুঝতে পারেনি। এই ফেতনা থেকে বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যুর দুয়ারে হাজির না হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে তাকাসুর, বাড়তি জিনিস, বাড়তি পাওয়ার আশা, বেশি নেয়ার আশা, সম্পদ বেশি করার আশা, আলহাকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? দিন ভুলিয়ে দিয়েছে, আখিরাত ভুলিয়ে দিয়েছে, আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে, রাসূলের কথা ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থা তোমাদের চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাচ্ছ। দ্বিতীয় ফিতনা হচ্ছে পরিবার। পরিবার একটি ফিতনা। পরিবার ফিতনা তোমার পরীক্ষার বিষয়। আমি বলছি না তো হবে না তা নয়, হতেই অপরিবার থাকবে, কিন্তু পরীক্ষায় যেন আপনাকে না ফেলে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে। শত্রু রয়েছে, মিন বলা হয়েছে, কারণ সবাই নয়, একটা বিরাট গোষ্ঠী শত্রু রয়েছে। কীরকম শত্রু? পাশের বাড়ির মানুষ বড় সোফা কিনেছে, আপনি সোফা না কিনলে আমার ইজ্জত থাকে, এই লোক এখন হাওলাত করা শুরু করবে, এ লোক এখন মিথ্যা কথা শুরু করবে, ঘুষ খাওয়া শুরু করবে, পাশের বাড়ির লোকের সাথে আত্মসম্মান বজানোর জন্য, বউয়ের কথা শোনার জন্য, স্ট্যাটাস বজানোর জন্য একটা গাড়ি কিনবে, এরপরে ঋণ দিতে থাকবে, সুদ দিতে না পারলে সে চুরি করবে, বড় চুরি করবে, ছোটো চুরি আর করবে না, এখন বড় চুরি করবে। কারণ ছোটোখাটো সিসকে সত্য সাধারণ জিনিস এখন সে পুরো মাইরে দিবে, পুরো সরকারি সম্পদ পুরোটাই খেয়ে ফেলবে, পুরোটা হা করে খেয়ে ফেলবে। এটাই হচ্ছে বড় পরীক্ষা। এমনকি সেটাও নয়, ইমানের পরীক্ষা রয়েছে পরিবারের মধ্যে। পরিবার বলে যে এ তো ইসলাম মানতে হবে না, সেও তাই শুনছে। পরিবার বলে ছেলেকে ইসলাম পড়াতে হবে না, সেও তা শুনেছে। পরিবার বলে দিনের উপর অটল থাকা যাচ্ছে না, সেও তা শুনেছে। পরিবার বলে টাকা খরচ হইলে কি হবে, বাবা মাকে দেওয়ার দরকার নেই, দিচ্ছে না। এই সবই কিন্তু আপনার পরিবারের কারণে আপনি পরীক্ষায় পড়ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে এবং সন্তানদের জন্য সেগুলির মধ্যে তোমাদের কিছু শত্রু রয়েছে, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। অনুরূপভাবে তৃতীয় ফিতনা হচ্ছে আল খায়রু ওয়াশ শাররু ফিতনা। কল্যাণ দিয়েও মানুষ আল্লাহ তাআলা ফিতনা করে, আবার কষ্ট দিয়েও ফিতনা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমি ভালো মন্দ উভয়টা দিয়ে পরীক্ষা করব। ভালো মন্দ দিয়ে পরীক্ষা করবো, বুঝেন? টাকা পয়সা দিচ্ছে পরীক্ষা করছে আপনি কি আল্লাহর পথে চলেন কিনা। আবার আপনাকে কষ্টে নিবেদিত করে পরীক্ষা করছে, আপনি কি দ্বীনের পথে থাকবেন কিনা, না চলে যাবেন। অনেক মানুষ কষ্টে পড়লে ছেড়ে দেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কাফেররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু কাফের ছিল, তারা কি করতো, ঈমান আনতো। ঈমান আনার পরে তারা দেখতো, মুনাফিক টাইপের কাফের যারা ছিল, ঈমান আনার পর দেখতো যে তাদের সম্পদ কমে যাচ্ছে, বলছে না যা, এটা তো থাকা যাবে না। ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাতহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর ইবাদত করে একটা অংশে, যে কিনা যদি ভালো হয় ইসলামে থাকবো, খারাপ হলে ইসলাম ছেড়ে চলে যাবে, এই কাজটাই তারা করে। কীরকম করে? কয় যে ফাইন আসাবাতহু খায়রুন ইতমাআন্না বিহি, ভালোই তো ইসলাম থাকলে তো খারাপ না। অনেক মানুষ তো মুসলিম আছে এরকম করে,
যখন দেখে যে মানুষ টাকা পয়সা দান করছে ঠিকই থাকে, যখন দেখে টাকা পয়সা দান করছে না, আবার সে আগের ধরনের ফিরে চলে যায়। কেন? টাকা পয়সার জন্য ইসলাম গ্রহণ করেছিল। এরকম বহু মানুষকে আপনি পাবেন। সুতরাং মনে করেন এটাও একটা ফিতনা। এই ফিতনা বড় ফিতনা যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করেন, সম্পদ নিয়েও পরীক্ষা করেন, সম্পদ দিয়েও পরীক্ষা করেন। অনেক মানুষ আছে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিলে খুব খুশি, আল্লাহ দিয়েছে। যখনই আকাশ থেকে কোনো বিপর্যয় আসে অথবা দুনিয়ার কোনো বিপর্যয়, তার সম্পদ নষ্ট হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিতে থাকে। আল্লাহ তুমি আমাকে দেখলা, আমি তোমার নামাজ আদায় করি, সালাত আদায় করি, আমি তোমার জাকাত দেই, এই করি সেই করি, আল্লাহ তুমি আমাকে দেখলা, ওই বেটা যে এত কিছু করে তার দেখলা না, ইত্যাদি ইত্যাদি। এটাই হচ্ছে ফিতনা, পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন যে নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন, যে এর মাধ্যমে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করি। আত-তাআতু ওয়াল মাসিয়াতু ফিতনা, আনুগত্য এবং অবাধ্যতা এটাও একটা ফিতনা, পরীক্ষা আল্লাহ। অনেকে দেখবেন ইবাদত করতে 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 নিজে অহংকারে ফেটে পড়তেছে, সেটা একটা বড় পরীক্ষা, কারণ আল্লাহ তাআলার কাছে একটু কবুল হচ্ছে না। অহংকার থাকলে একটু ইবাদত কবুল হবে না। আবার আছে অবাধ্যতা, আছে এটাও অবাধ্যতা আছে আপনার, আপনি আল্লাহর তওবাতে লিপ্ত হচ্ছেন, অবাধ্য হচ্ছেন, আবার তওবা করছেন, এই পরীক্ষায় আপনি টিকে গেছেন, কারণ আপনি তওবা করছেন, ফিরে আসছেন, আবার অবাধ্য হয়ে আপনি আবার কি নিরাশ হয়ে গেছেন, এটাও আরেক পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে টিকতে হবে। দুনিয়ার মানুষ দুটো একটা হবে, হয় অবাধ্য হবে না বাধ্য হবে আল্লাহ, হয় আল্লাহর অবাধ্য না আল্লাহর বাধ্য। বাধ্য হলেও সেখানে ফিতনা আছে, যেন অহংকারী না হয়ে বসেন, নিজেকে সবচেয়ে ভালো মানুষ, আর কেউ দুনিয়াতে ভালো মানুষ না, আমি একমাত্র ভালো মানুষ, এরকম পড়ার কিছু প্রবণতা লক্ষ্য করা যায়, এরকম মানুষও হয়ে যায়। তো এটাও আপনার পরীক্ষার বিষয়। আবার যখন খারাপ অবস্থায় পড়ে তখন যেন আত্মহত্যা করে না বসেন, এটাও একটা পরীক্ষা। না হলে লক্ষ কোটি টাকার মালিক কি জন্য 10 তলা থেকে আত্মহত্যা করতে হবে তাকে? সমস্যা কি? কোথাও হয়তো তার একটা বিজনেস ডাউন হয়েছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরে গেছে, কেন মরতে হবে? কেন? বিজনেস তো হবে, যেহেতু যেগুলো জোগাড় করেছে সেটা না করে এই জন্য কল্যাণ, অর্থাৎ তার টাকা পয়সা থাকা না থাকা, এটাও আল্লাহ তাআলা ফিতনা হিসেবে ঘোষণা করেছেন। অনুরূপভাবে মানুষ একে অপরকে আল্লাহ তাআলা ফিতনা হিসেবে ঘোষণা করেছে। একজনকে একজন পরীক্ষা কেমনে করে? পরীক্ষা করে? একজন আরেকজন পরীক্ষা করে কথায় কথায়, দেখো না তার নাকটা কীরকম, তার মুখটা কীরকম, বাংলা পাঁচের মতো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলে একে অপরকে অপমানজনক কথা বলেন, এটাও কিন্তু পরীক্ষা করা হচ্ছে আপনাকে। কারণ এর মাধ্যমে আমি অবশ্যই আল্লাহর দরবার জিজ্ঞাসিত হব যে আমি তাকে কি সম্পর্কে কী ধারণা করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমরা কি পরীক্ষা করবে? তোমরা কি পরীক্ষায় টিকবে, সবর করবে? এটা আমি দেখতে চাই, সেজন্য তোমরা একে অপরকে আমি পরীক্ষায় নিবেদিত করেছি। অর্থাৎ মানুষের মধ্যে পরীক্ষা কিভাবে হয়? ঈমানদার এবং কাফেরের পরীক্ষা হয়। ঈমানদার কাফেরের পরীক্ষা হয় দেখছেন। ঈমানদার যখন দেখে যে কাফের খুব ভালো অবস্থানে আছে, কাফেররা ক্ষমতায় শক্তিধর, আমাদের দুর্বলতা আছে, তখন সে মনে করে যে ঈমানদার কাফেরদের মতো হতে হবে আমাকে। এটা একটা পরীক্ষা। কখনো নয়, কাফের মতো হওয়া যাবে না, ঈমানের দিকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবে আপনাকে। কিন্তু আপনি কাফের মতো যত হবেন ততই আপনি বিপদে পড়বেন, এইটাও একটা পরীক্ষা। কাফেররা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা ঈমানদারদের দেখিয়ে বলতো, আহা উলাই মান্নাল্লাহু আলাইহিম বাইনিনা, এই যে বেলাল, এ আম্মার, সোহাইব, এ গরিব, এদেরকে আল্লাহ বুঝাইলো আর আমরা বুঝলাম না, আমরা এত বড় পণ্ডিত, আমরা বুঝি নাই, আমরা হচ্ছে আরবের এলিট শ্রেণী, আমরা বুঝি নাই। বর্তমান যুগেও আপনি বহু মানুষকে পাবেন, আপনার সহি আকীদার কথা বলতে যাবেন, বলে যে আমাদের হুজুররা কি কম বুঝছে নাকি, আমাদের এই মাজারের অধিপতি কম বুঝে নাকি, আমাদের অমুক ব্যক্তি কম বুঝে নাকি। এরা এই জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবে। ঈমানদার এবং কাফেরের পরীক্ষা এটা থাকবেই, আপনাকে সেই পরীক্ষায় টিকতে হবে, টিকে থাকতে হবে সেই পরীক্ষায়, যে আমি ঈমান নিয়ে টিকে থাকবো, আমি এই ফিতনা পরীক্ষায় ফেল করতে পারবো না। ঈমানদার এবং মুনাফিকের পরীক্ষা হয়। মুনাফিক কি করে? আপনার কাছে এক মুখে আসে, আবার অন্যের কাছে আরেক মুখে যায়। ঈমানদার কখনো কখনো তার কাছে যদি ঈমান যদি শক্তিশালী না হয়, সে হেরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের সামনে মুনাফিকরা আয়েশা সুন্দর সুন্দর কথা বলতো রাসূলের সামনে। হ্যাঁ, ওই যা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেও দিয়েছেন যে যখন আপনি যখন আপনি তাদের কাছে, তারা আপনার কাছে আসে, আপনি তাদের কথা শুনেন, তাদের কথা শুনেন। কেন শুনেন? তারা সমাজে বিখ্যাত ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিক, কিন্তু সালাত আদায় করতো, আসতো। কিন্তু মুনাফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সে মুনাফিক, কিন্তু শুনতে হইতো কেন? সমাজে তার কথা রয়েছে। আজও বহু মানুষ আছে জীবনেও সালাত আদায় করে না, মসজিদে যখন আসবে বাধ্য হয়ে তাকে আপনি সুন্দর, আসেন অমুক সাহেব, অমুক মিয়া, আপনি বসেন, ওই জাতীয় মুনাফিকদেরকে আপনি কিন্তু ঠিকই সম্মান করতেছেন। এটা হলো ফিতনা, আপনি পরীক্ষায় ফেলছে আপনাকে। কিসের সম্মান করেন? ঈমানদারদের আপনার সম্মান বেশি ওই মুনাফিকের চেয়ে, ওই লোকটা আপনার বেশি সম্মানের যোগ্য যে নিয়মিত সালাত আদায় করে, সে যত গরিব হোক না কেন, সে বেশি সম্মান পাওয়ার যোগ্য। অনুরূপভাবে
মানুষ একে অপরের পরীক্ষা নিপতিত, প্রত্যেক মানুষই অপরের পরীক্ষা করছে। আল্লাহ তাআলা প্রত্যেককে একে অপর সমান দেন নাই, বিভিন্ন রকমের একজনকে একদিকে বাড়িয়ে দিয়ে একজনকে একদিকে কমিয়ে দিয়েছেন। এই দুইটার মধ্যে অবশ্যই কি রয়েছে? পরীক্ষা রয়েছে আমাদের জন্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দিন। আল্লাহ বলছে, আল্লাহ ইচ্ছা করলে এই কাফেরদের থেকে তোমাদের সাহায্য দিতে পারতেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন পরীক্ষা। কীরকম পরীক্ষা? কে আল্লাহর কথা শুনে যুদ্ধে অংশগ্রহণ করে, কে আল্লাহর কথা শুনে আনুগত্য করে, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব ইমানদার হয়ে যেত না? হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা। আল্লাহ আমরা একে অপরকে পরীক্ষার সামগ্রী হিসেবে দিয়েছি। আরেকটি ফিতনা হচ্ছে ধনী দরিদ্রের ফিতনা। ধনী দরিদ্রের ফিতনা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু হাউলা মানাল্লাহু আলাইহিম বাইনিনা আলাইসাল্লাহু বিআলামি শাকিরিন। ধনীর কাছে যখন যাবে, ধনী বলবে যে ওর কোনো স্বভাব দোষ আছে, এর স্বভাব দোষ নাহলে গরিব থাকবে কেন? কত বড় অপবাদ দিল তাকে, ওর কোনো সমস্যা আছে, ওর বিবেক এই জন্য তুই গরিব, এই জাতীয় কথা বলে কাউকে দান করার কোনো মানে হয় না। আপনি চিন্তা করবেন যখনই আপনার কাছে কোনো গরিব আসবে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে দিয়া পরীক্ষা করছেন আর তাকে না দিয়া পরীক্ষা করছেন, সুতরাং আমার বেশি বেশি করে দান করা উচিত। আল্লাহ তাআলা আমাকে যে দিয়েছেন, আমাকে যে আল্লাহ তাআলা এটা দিয়ে তিনি যে আমাকে সুযোগ করে দিচ্ছেন তাকে দেওয়ার জন্য, এটা তো আল্লাহর একটা বড় নেয়ামত যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভে আমি সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ যে ফিতনাটি আমি উল্লেখ করবো তা হচ্ছে মানুষের মধ্যে মতভেদ একটি ফিতনা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে মতভেদের বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন বিভিন্নভাবে, যে ওয়ালা তাফাররাকু, মতভেদে লিপ্ত হইও না। এটা একটা বড় ধরনের পরীক্ষা। আজ আমরা এমন অবস্থা তৈরি হয়েছি, মতভেদ এমন পর্যায়ে পৌঁছে গেছে কেউ কাউকে সহ্য করতে পারি না। মতভেদের দুটি পর্যায়ে আছে। একটি হচ্ছে সহনীয় মতভেদ, মতভেদ থাকবেই। দুনিয়ার বিভিন্ন মানুষ, একজন গরম পানি পছন্দ করে, একজন ঠান্ডা পানি পছন্দ করে। তাই বলে কি আমি গরম পানি যে পছন্দ করি তারা গরম পানি দিয়ে পোড়াই ফেলবো? এটা তো ঠিক নয়। বরং আমার তো সহনীয় পর্যায়ে যাওয়া উচিত কোনোটা। হ্যাঁ, কিন্তু মতভেদের পর্যায়ে আছে, একজন মদ চায়, একজন পানি চায়, এটা মতভেদের পর্যায়ে। হারামের সাথে মতভেদ কোনোদিন মেনে নেওয়া যাবে না, কিন্তু যদি কোনো তানাউর হয়, অর্থাৎ যদি বৈচিত্র্য হিসাবে হয়, তাহলে কোনো সমস্যা নাই। দুনিয়ার বুকে মানুষের বৈচিত্র্য আলাদা, এক একজনে এক এক রকম পরিবেশ চায়। কেউ চায় সেখানে ফ্যান চালাবে, কেউ চায় না আমি এসি চালাবো, এতে কোনো আমার সমস্যা নেই। কিন্তু কেউ যদি সেখানে কোনো অন্যায় গুনার কাজ করতে, সেই মতভেদ গ্রহণযোগ্য না। তাহলে মতভেদের ক্ষেত্রে কোথায় আপনার পরীক্ষা হচ্ছে, এটাও কিন্তু একটা ফিতনা, পরস্পর ফিতনা নিবেদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ওয়াজ করলেন, লম্বা সময় ওয়াজ করলেন। ওয়াজ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদেরকে বিদায় ওয়াজ করছেন, আপনি আমাদেরকে ওসিয়ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসিয়ত করলেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ ওয়াস-সাম'i ওয়াত-তাআ, আমি তোমাকে ওসিয়ত করছি বিত্তাকওয়াল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, ওয়াবিস-সাম'i ওয়াত-তাআ, এবং যেন আনুগত্য করো, মানুষের মতভেদে লিপ্ত না হও, ওয়াস-সাআ, এবং মেনে চলার কথা, শোনার কথা বলছি, এই ওসিয়ত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে কেউ যারা জীবিত থাকবে তারা মতভেদ দেখতে পাবে। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মতভেদে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজির। এই মতভেদের সময় ফিরে আসবে আমার সুন্নতের দিকে। এই সুন্নত হচ্ছে হাদিস। এই জন্য যারা এই সুন্নতকে মেনে চলে তারা আহলুস সুন্নাহ, যারা এই হাদিসকে মেনে চলে তারাই আসহাবুল হাদিস, তারা আহলুল হাদিস। যারা ফিরে আসবে কোরআন এবং সুন্নাহর দিকে, যখন এই মতভেদ হবে যে আমরা ফিরে আসবো কোরআনের দিকে, তারাই হচ্ছে সত্যিকারের আসহাবুল হাদিস, সত্যিকারের আহলুল হাদিস, সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের উপর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ফিরে আসো, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং আখিরাতের উপর ঈমানদার হলে তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, সেই জায়গায় ফিরে আসতে হবে। এই জন্য অবশ্যই মতভেদের সময় কে ফিরে আসছে আর আসে না, এটা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তোমাদের মধ্যে মতভেদ হবে, কিন্তু ফিরে আসতে হবে কোথায়? কোরআন এবং সুন্নাহর দিকে। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর দিকে আসবে পরীক্ষায় পাশ করলো, আর যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ আসবে না সেই পরীক্ষায় ফেল করলো। সপ্তম যে ফিতনা তা হচ্ছে প্রত্যেক মানুষের এই ফিতনা হয়, মৃত্যুর সময় ফিতনা হয়। মৃত্যুর সময় কি ফিতনা হয়? আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, দুই ধরনের হয়। আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা দুই ধরনের মানুষকে যারা কাফের তাদেরকে পিটিয়ে মারে। ঈমানদার যারা তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত, ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা কাউলিস সাবিত দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত রাখেন। কাউলিস সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
তাওহীদের বাণী দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত রাখেন। ওই সময় আপনার ঈমানের উপর থাকা জরুরি। ওই সময় একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা আপনাকে টিকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা মৃত্যুর সময় আসবে, যারা বলবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, এবং এর উপরে দৃঢ় থাকবে, মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা নাজিল হয়ে তাদের সুসংবাদ জানাবে। দিনের উপর তোমাদের সুসংবাদ, মৃত্যুর সময়, মৃত্যুর পরেও তাদেরকে সুসংবাদ জানানো হবে। সেটা কি? আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ না, ওই জান্নাতে যে যাদের ওয়াদা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এই জন্য মৃত্যুর আগে ঈমানদারের জন্য সুসংবাদ থাকে, কাফের জন্য সেটা থাকে না। মৃত্যুর সময় তার পরীক্ষা হয়, সে কি ঈমানদার না কাফের, সে পরীক্ষা হয়ে যাবে। পৃথিবী আজ মানুষের কাছে চলে আসছে, এখানে একটা পরীক্ষা। কেমন কাছে চলে আসছে? আজ হাতের মুঠোয় ছোট ছোট বাচ্চাদের হাতে আপনাদের অ্যান্ড্রয়েড সেট তুলে দিচ্ছেন, মৃত্যু তুলে দিচ্ছেন, আপনার জীবন শেষ করে দিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে। তারা রাতের অন্ধকারে কি দেখে আপনি জানেন? এগুলির মধ্যে তারা যে সমস্ত খারাপ পর্নোগ্রাফি দেখে, এর মাধ্যমে তারা শেষ হয়ে যাচ্ছে। আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই একটির কারণে। পৃথিবী এখন হাতের মুঠো আসার কারণে, হাতের মুঠো না বালিশের নিচে চলে আসছে। এমনকি আপনি ঘুমন, আপনি কোথায় থাকেন সেখানে আপনি জানেন যে আপনার সন্তান কি করে, আপনি বুঝতে পারেন না। এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? আপনার সন্তান ছবি দেখতেছে, এমন পর্নোগ্রাফি দেখতেছে আপনি চিন্তাও করেননি। এক সময় মানুষ দূর দূরান্তে সিনেমা দেখতে যাইতো, দেখে বাবা মারা মারামারি করতো, মারতো, দৌড়তো। এখন সিনেমা দেখতে দূরে যাওয়া লাগে না। আপনার তার হাতে একটি অ্যান্ড্রয়েড সেট দেওয়ার অর্থই হচ্ছে তাকে আপনি ফিতনায় ফেলে দিচ্ছেন, এবং সে কখনো আর ভালো কিছু দেখবে না, এবং সে কখনো এতে বেরো হতে পারবে না। সবচেয়ে দুর্ভাগ্য হলো এডিক্টেড হয়ে যায় এরা এমন এডিক্টেড হয়ে যায়, তাদেরকে আপনি আর বের করতে পারবেন না। প্রয়োজনে সে মৃত্যু গ্রহণ করতে রাজি আছে, কিন্তু একটি সেট আপনাকে ফেরত দিতে রাজি হয় না। এটা বোঝা গেল যে আপনি এই বড় ফিতনার মধ্যে আমরা এখন আছি। এই ফিতনা থেকে মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই কঠোর হস্তে, কোনোভাবেই তুই মরে যাওয়ার যাই কর, তোমাকে এই সেট দেওয়া যাবে না। প্রয়োজনে যদি বেশি প্রয়োজনে বাটন সেট দেন, যা দিয়ে শুধু কথা বলতে পারে আপনার সাথে, এর চেয়ে বেশি অ্যান্ড্রয়েড সেট সন্তানের হাতে আদর করে তুলে দিচ্ছেন। বিদেশে থাকে অনেকে বাবা মা সন্তানের কাছে অ্যান্ড্রয়েড সেট পাঠায়, কি জন্য? তার সাথে কথা বলবে। আপনার সাথে কথা বলবে তো 5 মিনিট, বাকি সময় সে কী করবে? সে তো হারামের মধ্যে লিপ্ত হবে। আপনি এখনই সাবধান হওয়া দরকার, আপনার সন্তান কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। পৃথিবীতে কবরের মধ্যেও আপনার ফিতনা রয়েছে। 3টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দুনিয়ার বুকে যদি কোনো আমল করে যেতে পারি, কবরের সে 3টি প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, নইলে আমরা দিতে পারবো না। হাসরের মাঠেও আপনার ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে। ইমানদারের কাছে যার ইবাদত করতো তারা এসে তাকে নিয়ে যাবে, জাহান্নামে ফেলবে। ইমানদারের কাছে আল্লাহ তাআলা আসবেন, আসে বলবেন যে আমি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বুখারীতে, আসে বলবেন আমি তোমাদের রব। বলবেন না, আমাদের রব ছাড়া আমি কারোর সাথে যাব না। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমি তোমাদের রব। তখন তারা ইমানদাররা তার সাথে যাবে। এটাও একটা পরীক্ষা। হাসরের মাঠেও ইমানদারের পরীক্ষা হবে। ভালো মন্দ তার কি হয়েছে আমল নামা, সেটা দিয়েও পরীক্ষা হবে। কে আল্লাহর কথা শুনলো আর শুনলো, সেটা পরীক্ষা হয়েছে হাসরের মাঠে। ইমানদার এই জন্য এই 10 রকমের পরীক্ষায় সারাটা জীবন সে কাটিয়ে দেয়। এই পরীক্ষা এবং ফিতনার মধ্যে তাকে জীবনের প্রত্যেকটি কাজে তাকে অবশ্যই একটার পর একটা ফিতনা আসছেই, তার একটার পর একটা, এবং কি জান্নাতে না যাওয়া পর্যন্ত ফিতনা থেকে মুক্ত হতে পারে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখন একজন ইমানদার বলল যে আমি মুক্ত হয়েছি, আমি বিপদ থেকে মুক্ত হয়েছি? তখন তিনি বলেছিলেন, যখন জান্নাতে একটি পা রাখবে, এর আগ পর্যন্ত তার পরীক্ষা চলতেই থাকবে, কখন সে বলতে পারবে না তার পরীক্ষা শেষ হয়ে গেছে। এই জন্য ইমানদার সবসময় এই ফিতনার জন্য, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। কিভাবে পরীক্ষা থেকে, এই ফিতনা থেকে মুক্তি পাবেন, আমি কয়েকটি পয়েন্ট বলে শেষ করবো, আমাদের সময় শেষ হয়ে আসছে। 1 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে ধরে রাখতে হবে। কোরআন সুন্নাহর মধ্যেই রয়েছে আপনার সমাধান, আর কোথাও কিছু নেই। দ্বিতীয় হচ্ছে আনুগত্য করতে হবে, এবং সরকারের আনুগত্য করতে হবে, মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর কথা বলে। যখন কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা হবে, ফালা সামআ ওয়ালা তাআ, শোনাও যাবে না, আনুগত্যও করা যাবে না। কিন্তু কোরআন সুন্নাহর পক্ষে যেগুলি বলবে, এগুলি আমল করতে হবে, এগুলি মেনে নিতে হবে। রাষ্ট্রকে মানা একটা বিরাট দায়িত্ব। আমাদের সলভে সালিন সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পছন্দ করতেন না। তারা সবসময় পরামর্শ দিতেন, বলতেন, হেদায়েতের কথা বলতেন। খারাপ জিনিসগুলি আমরা যেভাবে বলছি আজ, এভাবে বলতেন। মানুষের যদি টনক নড়ে, যদি সেটা উপরস্থ কারো টনক নড়ে, তাহলে সেটাই আমাদের জন্য উপকার। আর না হলে তাদের দায়িত্ব তারা বহন করবে, আমার দায়িত্ব আমি বহন করব। আমার বলা পর্যন্ত আমার দায়িত্ব শেষ। 3 নম্বর যে কাজ, সেটা হচ্ছে পরস্পর দলে দলে বিভক্ত হওয়া যাবে না। দলে বিভক্ত হলেই শয়তান পেয়ে বসবেই। আপনি জানেন যে পালের ওই ছাগলটাকেই বাঘে খায় যেটা পিছনে পড়ে যায়, আর যেটা মানুষের ভিতরে থাকে বা একসাথে থাকে, ছাগলের পালের ভিতরে থাকে, এটাকে বাঘে খাইতে বারবার চিন্তা করে যে এটাকে কেমনে ধরি, কি করি। এই জন্য কখনো আলাদা মত পদ দল করা যাবে না। দল করার অর্থই হচ্ছে মুসলিম উম্মাদকে ভাগ করে দেয়া। ইসলামের জন্য দলীয় কোনো ব্যানারকে ইসলাম পছন্দ করে না।
চতুর্থ যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে দিনের উপর সবর এখতিয়ার করতে হবে। সবর এখতিয়ার করতে হবে। দিনের কত কষ্ট আসবে, এই কষ্টের মধ্যে দিনকে ধরে রাখতে হবে। আপনার আল্লাহ তাআলা বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনার সন্তান সম্পদ এবং বিভিন্ন রকমের বিপদ আপদ আপনার দুনিয়ার বুকে আসবেই, কিন্তু আপনাকে দিনের উপর সবর এখতিয়ার করতে হবে। পঞ্চম যেটা দরকার সেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, এবং এর মাধ্যমে আমি আর বক্তব্য শেষ করতে চাই, তা হচ্ছে অবশ্যই দ্বীনের ফিকহ অর্জন করতে হবে। দ্বীনের ফিকহের বিষয়টি আমরা দ্বিতীয় খুতবা আরও আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম পঞ্চম যে কাজটি করতে হবে যদি কোনো ফিতনা থেকে বাঁচতে হয় তা হচ্ছে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ফিকহ ফি দ্বীন বলতে আমি শুধু ফিকহের মাসালা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি এটা যে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। গভীর জ্ঞান যারা অর্জন করেছে তাদের সাথে থাকতে হবে। দুর্ভাগ্যবশত আমরা এমন কিছু প্রজন্ম পেয়েছি যারা দুই একটা হাদিস বা কোরআন আয়াত পড়েছে, এখন তারা নিজেরা মুস্তাহিদ সেজে বসেছে। এখন তারা নিজেরা আলেমদের উপরে কথা বলে, যারা শেখ ইবনে বাজের উপরে কথা বলে, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের উপরে কথা বলে, এবং তাদেরকে কেউ কেউ এমন অবস্থা তাদেরকে দরবারি আলেম বা এই জাতীয় কথা বলে। এরা ফিতনাবাজ, নিজেরা একটা ফিতনা তৈরি করেছে। কারণ আপনি জানেন যে খাওয়ারিজরা কোরআন পড়তো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তাদের ঘাড়ের ভিতরে ঢুকবে না, গলার ভিতর দিয়ে ঘাটে ঢুকে নাই, উপরে দিয়ে চলে গেছে। এরকম মানুষ আছে আজ একটি দুটি হাদিস পড়ে উম্মতের মধ্যে তাফরিকা তৈরি করছে, ভাগ তৈরি করছে। কিছুক্ষণ অমুক এই, অমুক সেই, অমুক এই, সে নিজের ইমানের খবর নেওয়া হচ্ছে, মানুষ ভাগ করার তারা সে ব্যস্ত হয়ে পড়ছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম কি জিনিস, উত্তর দিতে পারবে না, ইমান কি জিনিস উত্তর দিতে পারবে না, কিন্তু সে আরেকজনে ভাগ করতে ওস্তাদ, অমুক এই অমুক সেই, সে ভাগ করে যাচ্ছে। এই জাতীয় যারা ফিতনায় লিপ্ত আছে তাদেরকে সাবধান করছি। অবশ্যই আপনারা ওলামায়ে দ্বীন, ওলামায়ে রব্বানি, যারা সত্যিকারের আলেম বলে বিবেচিত আমাদের সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরা হচ্ছে আমাদের উজ্জ্বল আকাশের নক্ষত্র। এদেরকে তথা সম্মান করে চলতে হবে, কথা বলতে হবে, রাহিমাহুল্লাহ বলতে হবে। যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পিছনে কথা বলে অনেকে খুশি হয় যে একটা পাইছি, নাউযুবিল্লাহ। উনি আমাদের ইমাম। আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন রাহিমাল্লাহ আবু হানিফা কানা ইমামান। আবু দাউদ বলতেছেন আবু হানিফা আল্লাহ রহমত করে ইমাম ছিলেন। ইমাম বুঝেন, অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। এরকম মানুষের আমরা বদনামি না করি, আমরা কারো অন্ধ আনুগত্য করতে বলি না, কারণ তাই বলে কারো বদনামি করতে বলবো না। বদনামি করা, তার না মিথ্যাচার করা, তাদের কোনো জিনিস তুলে ধরা, সত্য মিথ্যে না জেনে একটা শব্দ পেয়েছি সেটা প্রচার করে দেয়া, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে মিথ্যাচারা কুৎসা রটনা করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। অনুরূপভাবে আমাদের ইমাম, সত্যিকার ইমাম হচ্ছেন যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি, এরকম ইমাম হচ্ছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। এরকম যারা এই হাদিসের ইমামগণ তারাও আমাদের ইমাম। মুহাদ্দিসিন এবং যারা হাদিসের ব্যাখ্যা করে তারাও আমাদের ইমাম। মুফাসসির যারা ছিলেন তারাও আমাদের ইমাম। অনুরূপভাবে আমাদের সবচেয়ে কাছের মানুষ যারা, যাদেরকে আমরা পরীক্ষিত ইমাম হিসেবে জানি, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ হুসাইন মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখুল আলবানী রাহিমাহুল্লাহ। অনুরূপভাবে যারা এখন জীবিত আছেন, এরকম আমাদের মদিনা ইউনিভার্সিটি সহ আলেমরা যারা ছিল, এখনও আছে, সারা বিশ্বে এখনও যারা সত্যিকারের ইলমের প্রচার প্রসার ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে কখনো সহ্য করবেন না, কারণ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। আর যুবক শ্রেণীর মধ্যে কিছু যুবক আছে সামান্যতম পড়ালেখা করে তারা অনেক অনেক নতুন নতুন তথ্য থিওরি আবিষ্কার করতেছে, অমুককে ভাগ করে অমুককে ভাগ করে। কোনো মানুষকে দেখা যায় আশ্চর্য হতে হয় যখন মানুষ বলে যে আমি মসজিদে যাই না, আমি ঘরে নামাজ পড়ি। কেন? মসজিদে সব বেদাতিরা। আরে মসজিদে তোমার কি অপরাধ করলো? মসজিদে বেদাত, তুমি যদি না যেত বেদাত তখনই করবে, তোমার যাওয়া উচিত, তুমি সেখানে দাওয়াত দেওয়া উচিত। তাই না করে তুমি দূর দূরান্তে চলে গেছো, নিজের ঘরে চলে গেছো। সবাই তো বেদাতিরা তাই চাইবে তোমার কাছে যে ওই বেটা ঘরে থাকুক, আমরা যা ইচ্ছে তা করে বেড়াবো। এই জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে উম্মতের মধ্যে যারা ফকিহ, যাদের জ্ঞানের গভীরতা আছে, এরকম লোকদের সাথে থাকতে হবে এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে। হালকা দুই একটা মাসালা দিয়ে আরেকজনকে বিরোধিতা, ফিকহের মাসালাতে অনেকে দেখা যায় বেদাতি বানাই ফেলছে। ফিকহের মাসালার মধ্যে ফিকহের মতভেদ আছে, আপনি এটা বেদাতি বলতে পারেন না। মতভেদ থাকবেই, ছিল, কোন দিন ছিল না? সাহাবায়ে কেরামের মধ্যে ফিকহের মাসালার মতভেদ ছিল, তাই বলে আপনি বেদাতি বলতে পারেন না। তার মধ্যে মতভেদ আছে, কিন্তু আপনি শুদ্ধটা নেন, তাকে শুদ্ধের উদ্বুদ্ধ করুন।
বলেন যে শুদ্ধ এটা, আপনি ভুলটা নেবেন না, অথবা এটা আপনার দলিল নেই এটা বলতে পারেন, কিন্তু বেদাতি বানিয়ে দিবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত ইজতিহাদের সুযোগ আছে, লা ইনকার ফি মাসাইল ইজতিহাদ, যেখানে ইজতিহাদ আছে সেখানে ইনকার করার সুযোগ না, আপনি বুঝেই বলবেন, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু এর কারণে মানুষদেরকে খারাপভাবে ট্রিট করা, খারাপ কথা বলা বা খারাপভাবে কাউকে আক্রমণ করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সুতরাং আমাদেরকে বুঝিয়ে শুনে ইসলামকে মেনে আলেমদের সাথে যদি চলতে পারি ঠিক থাকবো, নাহলে যত ভাগ হবেন তত আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। আপনি ইসলাম থেকে, ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনি নিজের ক্ষতি আপনি করলেন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া যান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم ارض عن الائمه المجتهدين اللهم اغفر لهم يا ارحم الراحمين আল্লাহ মুসলিমদের তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ মুসলিমদের পৃথিবীর আনাচে কারো যেখানে নির্যাতিত হচ্ছে সবাইকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আমাদের তুমি সাহায্য করো আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ, তাদের দিনের উপর রাখো আল্লাহ, আমাদেরকে সহি আকীদা ও মানহাজ বুঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের ইসলামের উপর অটল রাখো আল্লাহ। আল্লাহ আমাদের সর্ব অবস্থায়, আমাদের শোয়া দাঁড়া বসা সর্ব অবস্থা আমি ইসলামের রাখো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের যারা কবরের সুখ সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের যারা অসুস্থ সুস্থ দান করো আল্লাহ, আমাদের যারা নারীরা আছে তাদেরকে তুমি দিনের উপর দিন মেনে চলা তৌফিক দান করো আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে দিনের উপর থাকা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।